টিউলিপ সিদ্দিককে হ্যাঁ 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, ভাই, অনাদায়ে 6 মাসের রায়। স্পিড অন আছে, সরাসরি চলে। শেখ হাসিনা সহ আরো 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। সোর্স পাবেন। টিউলিপ সিদ্দিকের রায়ে আদালত আচ্ছা। একটি কথা বলেছে যে মোবাইল অ্যাপের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছেন। মানে আদালত কি উল্লেখ করেছেন? কি বলেছেন? কিভাবে আসলে কথাটা বলেছেন এবং কিভাবে এই মামলায় তিনি আসলে আসামি হিসাবে আসলেন এবং সেখানে আসলে কিভাবে দণ্ডিত হলেন, এই বিষয়গুলো একটু বলেন। আদালত কি বলেছে? সরাসরি আইনজীবীর কাছে যাবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসেবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হয়, আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আচ্ছা, বাকি আসামি কি কাউকে কি খালাস দিয়েছে? একজন আসামি গ্রেফতার আছে, তার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হয়েছে? না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। আচ্ছা, এই যে পর্যবেক্ষণে আদালত কি বলেছেন, এই পর্যবেক্ষণের বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। এবং সেখানে কি মেসেজ দিয়েছেন আসলে এটা করা? এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। বিচারক একটা কথা বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, কি বলেছে যদি বলেন। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেসব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। ইয়েস, আমরা তো সাজা অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক তো বর্তমানে রানিং ব্রিটিশ এমপি আছেন, তো উনি বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দুদক সেখানে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? ভাইয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। ভাই সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস 160 করে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছে। ওসমান গনি পিডব্লিউ 20। রাইটা একটু আবার বলে দেন ভাই। না, ওইটার আগে আরেকটু বিষয় একটু পরিষ্কার করার দরকার। আপনি বলছেন যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার খালা মা সবাই তো পলাতক আছে, এই যে তাদেরকে ধরে আনার জন্য কি উদ্যোগ নেবেন এবং কোন পদ্ধতিতে নেবেন, সেগুলো কিভাবে এনে সাজা কার্যকর করবেন, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট? এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই
পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ভাই আমি ইন্টারপোলের সহায়তা নিয়ে নিজের রেকর্ডে ধরে আমরা আসি পারবো না এখন। সেটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজুক কর্মকর্তারা সহযোগিতা করেছেন গণভোটে, এখনো অনেকে দায়িত্বে আছে বর্তমানে, ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হয়, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? আর আরো প্রধানমন্ত্রী আসবেন এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি, কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা তো দুদকের আইনজীবী, আর কোনো অনুসন্ধান আছে? আচ্ছা আচ্ছা রাইট, আইনজীবী আছে এই মামলা সংশ্লিষ্ট যিনি আইনজীবী আছেন, আমরা একটু স্পেসিফিক একটু যদি প্রশ্ন করতে চাই। সবাই বলতেছে রায়টা আরেকবার বলার জন্য, একটু রায়টা যদি আরেকবার বলেন, কি রায় হয়েছে? আসলে আমি একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভুজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা সেই তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়, একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থেকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহেনা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল পার্সোনালিটি সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু